আল আকসা ফ্লাড নামের যে অপারেশনের মাধ্যমে গেল ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলা হয়েছে নির্যাতনের বিরুদ্ধে, সেটি ছিল ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার। আমি আমার প্রিয় এবং গর্বিত ভাই, ইসলামী বিশ্বের একজন প্রিয় ব্যক্তিত্ব, এই অঞ্চলের জাতির প্রতিভাবান কণ্ঠ এবং লেবাননের উজ্জ্বল রত্ন সম্মানিত সৈয়দ হাসান নাসরুল্লাহকে আজকের জুমার নামাজে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র ২৪ টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি। এই বক্তব্য ইসলামী বিশ্বের প্রতি, বিশেষ করে প্রিয় লেবাননি ও ফিলিস্তিনি জনগণের উদ্দেশ্যে। আমরা সবাই সৈয়দ হাসান নাসরুল্লাহর শাহাদাতের ঘটনায় আহত ও শোকাহত। এটি আমাদের জন্য একটি বড় ক্ষতি এবং আমাদের হৃদয় সত্যিকারের শোকাহত। তবে আমাদের শোক মানে হতাশা নয়, এটি আমাদের মহাবীর হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য শোকেরই অংশ। সৈয়দ হাসান নাসরুল্লাহ শুধু লেবাননের নয়, ইরান ও আরব দেশগুলোর সীমার বাইরে জনপ্রিয় ছিলেন এবং তার শাহাদাত তার এই প্রভাবকে আরও জোরদার করবে। আজ অপরাধী ইহুদি সংখ্যাগোষ্ঠীও বুঝে গেছে যে তারা কখনোই হামাস ও হিজবুল্লাহর ওপর বিজয় লাভ করতে পারবে না। আপনারা আপনাদের চেষ্টা দ্বিগুণ করুন, প্রতিরোধ চালিয়ে যান এবং আক্রমণকারী শত্রুকে প্রতিহত করুন, যাতে আপনার বিশ্বাস এবং আল্লাহর উপর নির্ভরশীলতা শক্তিশালী হয়। আমাদের শহীদ সৈয়দ আজ তার জনগণ, প্রতিরোধ ফ্রন্ট এবং ইসলামী জাতির কাছে এমনই আহ্বান জানাতেন। طلب سيدنا الشهيد اليوم من شعبه